বরিশালে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চালের দাম কিছুটা বাড়লেও সবজির দাম সহনশীল। তবে সয়াবিন তেলের সংকট রয়েছে এখনো। বরিশাল নগরীর বটতলা বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কিছুক্ষণ আগে আমরা রাজধানী বাজার সম্পর্কে জানলাম। আপনার বরিশালে কি অবস্থা, যেহেতু শীত শেষ, শীতের সবজিও শেষের দিকে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যেমনটা বলছেন, আসলে এখানে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর একটা জিনিস জানিয়ে রাখি যে পেঁয়াজের দামও প্রতি কেজি 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি এই বাজারে এসে জানতে পেরেছি। এছাড়া অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তার সহনশীল রয়েছে। সবজির দাম সহনশীল রয়েছে। আর বিশেষ করে মাছের দাম, মাছ পাওয়াই যাচ্ছে না বাজারে। এখানে মাছ, যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা, ইলিশ তো পাওয়াই যাচ্ছে না। আর গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি, এখানে বিক্রি হচ্ছে 800 টাকা। মুরগি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা। মুরগির ডিম দেশি বিক্রি হচ্ছে 80 টাকা। আর ফার্মের বিক্রি হচ্ছে 42 টাকা। আমি রয়েছি বটতলা বাজারে। বটতলা বাজারে রয়েছি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে বাজারের সার্বিক অবস্থাটি দেখতে পাবেন যে এখানে যে জিনিসপত্রের দাম, বিশেষ করে জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল রয়েছে, এটা আমরা বলবো। তবে এখানে যে ক্রেতা বিক্রেতাদের অভিযোগ রয়েছে, তারা বলেছে যে বাজার ঠিকমতো মনিটরিং করা হচ্ছে না। মনিটরিং করা হলে হয়তো বাজার আরও নিয়ন্ত্রণে থাকতো। যেমন দেখা যাচ্ছে কোনো জিনিস পাইকারি বাজার থেকে যদি খুচরা বাজারে নিয়ে আসে, সেখানে 10 থেকে 20 টাকা কেজি বেড়ে যায়। এভাবে বাজার মনিটরিং করা জরুরি বলে জানিয়েছে এখানের ক্রেতা বিক্রেতা। তারা বলছে যে বাজার মনিটরিং না করার কারণেই এই দাম বৃদ্ধি পাচ্ছে। এভাবে বরিশাল নগরীর সব বাজারই আমি ঘুরে দেখেছি যে বাজারের সার্বিক দিক থেকে বাজার এবং আলুর দামও সহনশীল রয়েছে। এখানে বিশেষ করে চাল এবং সয়াবিন তেলের সংকট, সেটি আমি আগেই জানিয়েছিলাম। আর পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে বরিশালে বাজার দরের সর্বশেষ।